আসসালামু আলাইকুম। পাকা তাল বাজারে চলে আসার আগে আমি নিয়ে আসলাম পাকা তালের রেসিপি। আমার মেয়ে বলতেছে, আম্মু আমি ভেঙে দেখাই? আমি বললাম হ্যাঁ দেখাও। তো আমার মেয়ে দেখাইতেছে, দেখেন উপরটা হয়েছে ক্রিস্পি এবং ভিতরটা কিন্তু তুলোর মতো নরম হয়েছে। আমি এখন পাকা তাল কোথায় পেলাম সেটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। প্রথমে আমি নিয়েছি 1/3 কাপের মতো সুজি। এখানে 1 কাপ নিয়েছি, আমি 1 কাপ দেব না, 1/3 কাপ সুজি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব 1 কাপ কুসুম গরম পানি, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব এক পাশে। তো পানিটা দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে নিতে হবে, যাতে সুজিটা খুব ভালোভাবে পানিটা চুষে নেয় এবং সুজিটা একটু নরম হয়ে যায়। সেই জন্য আমি পানি দিয়ে এক পাশে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যেতে পারে, তবে ময়দা দিলে সবচেয়ে বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি কোরানো নারিকেল আমি একটা নারিকেল থেকে 3 ভাগের 1 ভাগ নিয়েছি। আর দিয়ে দিয়েছি লবণ। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এখানে আপনি মিষ্টিটা কেমন খাইতে চাইতেছেন সেই অনুযায়ী চিনি দেবেন। তো দিয়ে দিয়েছি ভিজানো সুজি। এখন দিয়ে দেব তালের রস। তালের রসটা আমার এখানে ফ্রোজেন তালের রস আমি ব্যবহার করেছি। সম্পূর্ণ তালের রসটা আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিয়ে দেখে নেব কতটুকু রসের আমার প্রয়োজন। তো আর একটু দিতে হবে, সেই কারণে বোতলের ভিতরে জমে গিয়েছিল, আসতেছে না, তারপরে আমি বের করে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গোলাটা কীরকম রেখেছি আমি। তাই এখন এক পাশে রেখে চুলায় প্যান বসিয়ে তেলটা একদম গরম করে নিয়েছি। তেলটা একদম ফুটন্ত গরম হতে হবে, তা না হলে কিন্তু বড়াটা ফুলে উঠবে না, চ্যাপ্টা হয়ে যাবে। আর তেলটা যদি পুরোপুরি গরম হয়ে যায় দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। এখানে আমি কড়াইয়া ভরে দিয়েছি, আপনি চাইলে আর একটু কমও দিতে পারেন। বেশি দেওয়ার কারণে আমি কড়াইয়ের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিতেছি। এরকম করে দিলে সবগুলা বড়া একসাথে ফুলে উঠবে। তো এখন আমি একটু নাড়াচাড়া করিয়ে দেব। দেখুন মাশাআল্লাহ সবগুলো বড়া কিন্তু ফুলে উঠতেছে। এখানে চাইলে কিন্তু 30 মিনিট আগে গোলাটা গুলে রেস্টে রেখে দিতে পারেন। 30 মিনিট আগে যদি রেস্টে রেখে দেন তাহলে চিনিটা গলে গোলাটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে, আর আসলে বড়াটা আরও সুন্দরভাবে ফুলে যাবে, আরও অনেক সুন্দর হবে। আমার সময় ছিল না, তাই আমি সাথে সাথে বানিয়ে নিয়েছি। প্রথমের বড়াগুলোর চেয়ে শেষের বড়াগুলো আমার আরও বেশি সুন্দর হয়েছে। প্রথমে বড়াগুলা দেওয়ার সময় গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রাখতে হবে। কিছুক্ষণ পরে গ্যাসটাকে লো টু মিডিয়ামের মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বড়ার উপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর লো টু মিডিয়ামের মধ্যে রাখলে ভেতরটা আর বাহিরটা দুটোটাই অনেক সুন্দরভাবে ভাজা হবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বাকি বড়াগুলোও আমি একইভাবে দিয়ে দেব। তো প্রথমের বড়ার চেয়ে এখনের বড়াগুলো আমার একটু বেশি ফুলেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন এরকম সহজ রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তালের সিজনে কিন্তু অনেক সস্তায় তাল পাওয়া যায়, তাই ওই সময় আমরা তাল কিনে তালের রসটা সংগ্রহ করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নিয়ে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে বা বোতলের ভিতরে ভরে যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দেই 1 বছর পর্যন্ত তালের রসটা কিন্তু ভালো থাকে এবং সিজনের মতো ওই রকম গন্ধ এবং স্বাদ দুটোটাই পাওয়া যায়। তাই আমরা কিন্তু সিজনে সংগ্রহ করে সারা বছর পর্যন্ত খেতে পারি। আর আমার কিন্তু তালের ঘ্রাণে সারা রুম মুখরিত হয়ে গেছে, মনে হয়েছে এখন বাজার থেকে আনা তালকে। এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।